আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা চলো। তো আমরা কি করব? আল্লাহকে ভয় করব এবং সত্যবাদী যারা আছে তাদের সাথে চলাফেরা করব। হাদিসে কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডেকে বলতেছেন, হে আবু যর, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, মানুষের সামনে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাঠে হোক, যেখানেই থাকো না কেন তুমি কি করো? আল্লাহকে ভয় করে চলো। ও আতবিঈস সাইয়্যাতাল হাসানাতা, এবং তুমি কোনো গুনাহ কাজ করে ফেললে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলবা। তাইলে কি করবে? তামহুহা, ওই গুনার কাজটাকে নেকির কাজটা মিটিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনি আমি যে কোনো যদি হয়ে যায়, গুনার কাজ তো করার উৎসাহ দেওয়ার কোনো সুযোগ নেই। কথার কথা, আপনার থেকে একটা গুনাহ হয়ে গেছে, তাইলে ওই গুনাহটার বদলা আপনি কি করবেন? একটা নেক কাজ করে ফেলবেন। কথার কথা, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, ফজরের নামাজ ছাড়ছেন, তাহলে আপনি ফজরের নামাজ তো পড়বেন, পড়ার পরে আরও পারলে নফল নামাজ কয়েক রাকাত বেশি করে পড়ে নেবেন, যাতে করে শয়তানে ত্যক্ত হয়ে যায়, শয়তান যাতে আপনার প্রতি রাগ করে নেয়। একবার উসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন তাহাজ্জুদ, উনি সবসময় তাহাজ্জুদ পড়তেন নাকি, তো এক রাত্রে উনি তাহাজ্জুদ না পড়া, অর্থাৎ তাহাজ্জুদ পড়েন নাই, মানে তাহাজ্জুদের সময় উনি আর উঠতে পারছে না পারার কারণে উনি যখন দিনের বেলা আসলো, দিনের বেলা উঠার পর উনি অনুতপ্ত হইল আল্লাহর কাছে। অনুতপ্ত হইয়া তাহাজ্জুদ নামাজ হয়তো পড়লো হইলে 4 রাকাত বা 2 রাকাত বা 6 রাকাত বা 12 রাকাত পড়তো। উনি কি করছে? দিনের বেলা উঠে সেরা একবারে নফল নামাজ বেশি করে পড়া শুরু করছে। পড়তে আছে প্রায় অনেক রাকাত নামাজ পড়ছেন। ওইরা আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করছে, আল্লাহ, আমি তো আজকে তাহাজ্জুদ পড়তে পারি নাই, মনটা খুব মানে বিষণ্ণতা। এর কারণে আল্লাহ কি করছেন? তাহাজ্জুদ পড়লে যে নেকি দিতেন, এর থেকে কয়েক হাজার গুণ বেশি উনাকে নেকি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পরের দিন কি করছে জানেন না আপনি? যখন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি পরের দিন ঘুমাইছে, শয়তান আইছে তাহাজ্জুদের সময়, আয়েশার পাও ধরে আমরা টিপতেছে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতে উঠে গেলেন, আরে তুমি কে? হুজুর, আমি শয়তান। মানে তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তুমি আবার এমন সময় আমারে পাও টিপতেছো কেন? হুজুর, আপনি উঠেন, আপনি তাহাজ্জুদ পড়তেন। বুঝছেন না? মানে তাহাজ্জুদ পড়ার জন্য শয়তানে ডাকিয়ে দিতেছে, কারণ শয়তানে দেখছে লস হয়ে যায়। মানে উনার একদিন তাহাজ্জুদ না পড়ানোর কারণে উনি যে কাম করছে, সারাদিন আলী নামাজ পড়ছে আর আল্লাহর কাছে আলী কান্না কাটিয়ে পরে হতাশ হইয়া একবার আল্লাহরে আরো বেশি রেজামন্দি কইরা ফেলাইছেন, মানে আল্লাহরে আরো বেশি রাজি কইরা লাইছে। এই কারণে শয়তান কি করছে? উনার পিছনে লাগছে, কয়ে যে উনার তাহাজ্জুদ পড়লেই বালা, 2 রাকাত 4 রাকাত পড়ে ঘুমাই যাবো, এটা বালা, এত বেশি সওয়াব সুযোগের। শয়তান তো এটাই চায়, আপনি আমাকে কোনো একটা ভালো কাজের কি চায় না, সুযোগ দিতে চায় না। দরকার আপনার একটা নর্মাল ভালো কাজ করে, ওই যে ইয়াটা স্পেশাল যে ভালো কাজটা, এটা থেকে আপনি আমাকে কি করবে? শয়তানে বিরত রাখবে। বলেন নাউযুবিল্লাহ। তাইলে আমরা কি করব? 1 নাম্বার, যেখানেই থাকি না কেন আমরা আল্লাহকে ভয় করে চলবো, এবং যদি কোনো খারাপ কাজ কখনো হয়েই যায়, তাইলে ওই খারাপ কাজের বদলে পরবর্তীতে আমরা কি করব? ভালো একটি কাজ করে ফেলবো। এবং মানুষদের সাথে তোমরা ভালো আচরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলতেছেন, হে আবু যর, তুমি আল্লাহরে ভয় করে চলবা এবং ভালো কাজ, খারাপ কাজ করে ফেললে সাথে সাথে আরেকটা ভালো কাজ করে ফেলবা। আর কি করবা? তুমি মানুষদের সাথে ভালো আচরণ করবা। তো ভালো আচরণের অনেক ফজিলত রয়েছে, এর মধ্যে একটি ফজিলত আছে যে আপনি যদি ভালো আচরণওয়ালা হন, তাহলে আপনি যেন সারাদিন রোজা না রেখেই রোজাদার। বলেন সুবহানাল্লাহ। এবং আপনি যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী না করেই যেন সারা রাত ইবাদত বন্দেগী কারণেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি যদি ভালো কাজ করি, অর্থাৎ আমাদের আচরণ যদি ভালো হয়, তাইলে যেন আপনি সারাদিন রোজা রাখছেন আর যেন সারা রাত্রে আপনি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলেন। এমন ফজিলত আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়ে দিবেন। এটা হাদিসের ভাষ্য।
ইন্না দারাজাতাস সাইমিল কাইমি, সে যেন রোজাদার এবং রাত্রিবেলা সে যেন সে দাঁড়ানো অবস্থায় থাকলো যে উত্তম চরিত্রওয়ালা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উত্তম চরিত্রওয়ালা হব নাকি? আমরা তো উত্তম চরিত্র নাই আমাদের মধ্যে। আমরা এমনও মানুষ আছি যাদেরকে দেখলে মানুষে ডরায়, এমন মানুষ আছে যাদেরকে মানুষে আপনার কাছে আসতে পারে না, ভয় ভীত কাঁপতে থাকে যে হে হে কোন সময় কোন কটা কইয়া লায়, কোন সময় কোন বিদ্যুতি কইরা লাইব, তাক বাবা এর থেকে দূরে থাকে। এমন মানুষ আছে না? তো এরা কিন্তু প্রকৃতপক্ষে ভালো মানুষ নয় এবং মুত্তাকিও নয়। বরং আপনি এমন হবেন যে আপনার কাছে যাতে যে কোনো মানুষ এসে বসতে পারে, আপনি আমার কাছে যেন যে কোনো মানুষ এসে তার দুঃখ বলতে পারে, তার সাথে আপনি মারা গেলে যেন সবাই কান্দে, সবাই যেন মনে মনে বলে যে লোকটা ভালো ছিল। এমন যাতে হন। আমরা লাইয়িনুল কালব হব। আমরা কি হব? লাইয়িনুল কালব, অন্তরটা নরমলা হব। আমরা অনেকে আছে নরম অন্তর নাই, আমাদের অন্তর অনেকের আছে কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মানুষকে আমরা পাত্তা দেই না। এমন যাতে না হয়। আপনার টাকা হইতে পারে কিন্তু আপনার আচরণটাই আপনার সাথে যাবে, টাকা যাবে না। আপনার কবরে কি যাবে না? টেকা যাইতো না, কি যাইবো? আচরণ যাবে, আমলটা যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন যে তিনি মৃত্যুকে এবং জীবিতকে সৃষ্টি করেছেন, মৃত্যু জীবন এই দুটোকে সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। তো উত্তম আমল যদি লইয়া যাইতে পারেন কবরে, তাইলেই কবরটা আপনি আমার কি হবে? জান্নাতের আলো দ্বারা আলোকিত হয়ে যাবে। এই কারণে আমরা কি করব না? খারাপ আচরণ কারোর সাথে করব না। আপনার শক্তি থাকতে পারে, আপনার হাতে কিল দেওয়ার শক্তি থাকতে পারে, আপনি বলার অধিকার রাখতে পারেন, কিন্তু আপনি এমনভাবে আচরণ করবেন না যে অন্য মানুষ আপনার থেকে বিব্রত হয়ে যায়, কষ্ট পায়, এমনকি আপনার কাছে ঘেঁষতেই চায় না। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষদের সাথে ভালো আচরণ করিও। এটা কার উপদেশ? আল্লাহর নবীর নিজের সরাসরি উপদেশ। আবু যরকে ডাইকে আইন না দইরা এই উপদেশটা দিয়েছিলেন। তো আমরাও এই উপদেশটা পালন করব ইনশাআল্লাহ। তো তাকওয়া নিয়ে আলোচনা করতেছিলাম। তাকওয়ার একটা সংজ্ঞা দিলে আপনি বুঝবেন যে আল্লাহকে আপনি কিভাবে কতটুকু ভয় করা উচিত। হযরত তানভীর রহমতুল্লাহ আলী, ওনাকে আপনারা চিনেন, অনেকেই নাম শুনেছেন। উনি একবার ওনার এলাকা তানা ভবন থেকে মিরাট যাবেন, ওনার সাথে কিছু মাল সম্পদ ছিল, পাশাপাশি ছিল কুশের আখের একটা গাড়ি ছিল। উনি যখন উঠতেছিলেন ট্রেনে, তো ট্রেনের যে চেকার আছে, টিকিট চেকার, উনিও সাথে ছিলেন, পাশাপাশি ওনার যে মুরিদান তারাও কি করতেছে, আখের গাড়িটিকে তুলে দিতেছে। তো আগের নিয়ম ছিল যে আখের গাড়িটি যদি একটু বড় হয়, যে কোনো জিনিস বেশি ওজনের হয়, এটাকে নাফ দিয়ে কি করতে হবে, আপনি সরকারের কোষাগারে টাকা দিতে হবে। অর্থাৎ আপনি আমি ওই ভাড়াটা পরিশোধ করে এরপরে আপনাকে যে কোনো বস্তা যে কোনো কিছু নিতে হবে। তখন মুরিদানও তুলে দিতেছে, পাশাপাশি টিকিট চেকার বলতেছে হুজুর সমস্যা নাই, যে এটা আমরা এমনি তুলে দিলাই। তখন তানভীর রহমতুল্লাহ আলী তিনি বললেন যে না না, তোমরা এটাকে নাফ দিয়া তুললে দেও, যত টাকা হইব ভাড়া অত টাকা আমি দেব। তখন তারা বলতেছে হুজুর আমি তো নিজেই আছি, আমি যে বেটা টিকিট চেকার, যে এটাকে চেক দিব সে নিজেই তো আমি আছি। তখন তানভীর রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ভাই তুমি কতটুকু পর্যন্ত যাইবা? তখন টিকিট চেকার ব্যক্তিটা বলল যে আমি তো মিরাট পর্যন্ত যাব। তখন তানভীর রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে না, আমি আরও সামনে যাব। উনি ওনার একটা কথা বুঝাইতে গিয়ে এনে বলতেছে নাকি যে না আমি তো আরও সামনে যাব। তখন টিকিট চেকার বলল যে হুজুর সমস্যা নাই, মিরাট থেকে যে টিকিট চেকার উঠবে তাকে আমি বলে দিব যে হুজুরের যে মালগুলি আছে এগুলি আমি নিয়ে আসছি, সমস্যা নাই, তুমি এটাকে একবারে দিল্লি পর্যন্ত পৌঁছায় দিব। বললো যে টিকিট চেকার বলতেছে যে হুজুর সমস্যা নাই, মিরাট থেকে যে উঠবে তাকে বলে দিব দিল্লি পর্যন্ত আপনি নির্বিঘ্নে চলে যেতে পারবেন। তখন তানভীর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আরে ভাই দিল্লি তো জামু শেষ, দিল্লির পরে আমি আরও সামনে যাব। বলেন না সুবহানাল্লাহ, কন্যা দিল্লির পরে বলে আরও যাইব। তখন ওই টিকিট চেকার একটু বিব্রত হইলো, বললো আরে হুজুর এটা কী কন আপনি, দিল্লির পরে তো কোনো আর স্টেশনই নাই,
আর তো ট্রেন যাওয়ার জায়গা নাই, এটাই শেষ হচ্ছে। মনে করেন ঢাকার পর আর কই যাবে, আবার চট্টগ্রাম অন্যদিকে যাওয়া শুরু করবো, এখানেই শেষ হয়ে যাবে। তখন তিনি বললেন, আরে আমি যে বারবার তোমাকে বলতেছি আমি সামনে যাব, এর অর্থ হইল আমি তো মারা যাওয়ার পরে তো আমার কবর আছে, ফুলসিরাত আছে, হাসর আছে, মিজান আছে, এগুলো তো আমি প্রতিটা ধাপে ধাপে আমাকে সামনে আগাইতে হবে। ওই সময় কি তুমি থাকবা? কেউ থাকবে? উনি বলতেছে যে ওই সময় তুমি থাকবা নি। তখন সে বললো, না আমি তো থাকতাম না। কইল, তাইলে কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা আপনি আমাকে, অর্থাৎ তানভীর রহমতুল্লাহ তিনি বললেন যে যদি আমারে কাল কিয়ামতের মাঠে আল্লাহ জিগায় যে হে তানভীর, তুমি কেন ভাড়া না দিয়া, আখের বুঝার ভাড়া না দিয়া তুমি কেন এই সরকারি সেই ট্রেন উপভোগ করলা, সেই জবাবকে আমি দিতে পারবো। তাইলে এখন দেখেন, যিনি ধরবে, অর্থাৎ মনে করেন আমাদের দেশের পরিভাষা বললে হয় পুলিশ, যে পুলিশে গাজার প্যাকেট ধরবে সেই পুলিশে কইছে, এই মিয়া লইয়া যাও গা, এটা তো আমি আছি, আমি একবার ফুলঘর পর্যন্ত আমি যাবো, সাথে আমি আছি, সমস্যা নেই, লই লাও গাজার প্যাকেট কি করে লাও, লইয়া লাও। এরপরে যদি কেউ না লয় তাইলে সেই হইল প্রকৃত মুত্তাকি। সে যদি বলে যে না, এটা তো বহন করা সরকারিভাবেও আইনত দণ্ডনীয় অপরাধ, আল্লাহর পক্ষ থেকেও তো দণ্ডনীয় অপরাধ, সুতরাং আমি এটা বহন করব না। পুলিশ যদি সাথে থাকার পরেও যে পুলিশে ধরবো, সে পুলিশই বলতেছে যে আমি তোমাকে পার করে দিব ফুলগড়ের পর্যন্ত, তুমি যাও, তারপরে যদি আপনি ওই জিনিসটাকে বহন না করেন তাহলে আমি প্রকৃত মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। শেরের ভাষায় বলা হয়, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ। শেরের কবিতাওয়ালা কবি তিনি বলতেছেন যে তারা হইল আমাদের পূর্বপুরুষ, তাদের মতন এমন দৃষ্টান্তওয়ালা হে জারির যদি কেউ থেকে থাকে তুমি নিয়ে আসো। আসলে এমন মানুষ পাওয়াটা এখন বর্তমানে অনেকটাই দুষ্কর হয়ে গেছে। আছে, নাই এমন না, ভালো মানুষ আছে বলে এই পৃথিবীটা এখনো টিকে আছে, নাই এমন না, কিন্তু খুব কম, এই সমস্ত মানুষ খুব কম। পুলিশে বলতেছে পার করে দিব, এরপরও পার হইতে চায় না, তাইলে এমন মানুষ খুব কমই আছে। হ্যাঁ আছে, নাই আমি বলি না, আছে, কিন্তু এমন মানুষ খুব কম। তাইলে তানভীর রহমতুল্লাহ এই ঘটনা দ্বারা আমি বুঝতে পারলাম যে কেউ যে পার করবে, যে পাহারাদারি করতেছে, সে বলার পরও আপনি আম জাম কাঁঠাল খাইবেন না। মনে করেন আমাদের এখানে যে কাঁঠাল আছে, কাঁঠাল গাছে আমাদের একটা ছাত্ররা আমি দাঁড় করায় রাখলাম দিনের বেলা, এই তুমি এখানে দাঁড়াই দিও, দেখো কেউ নেই কাঁঠাল পারে, সে দাঁড়ায় রইল, আমরাও নাই, মনে করেন আমরা একটু বাইরে গেছি, ওই ছাত্রর সামনে আরেক বেটায় কাঁঠাল পাড়া শুরু করলো। তখন ছাত্রটা বলল, অথবা না মনে করেন যে কোনো এক ব্যক্তি পারতে চায় না, কিন্তু ওই ছাত্র ওইটা বলল, এই এদিকে আয়ো, তুমি একটা কাঁঠালের কাম করো, নিয়ে যাও গা, আমার কিছু টাকা দিলাও, এমনি কাঁঠালটা নিয়ে যাও। তখন ওই ব্যক্তিটা যদি বলে, আরে তুই এনে কইতেছ, তুই তো পাহারাদার, তুইও আমার পার করে দিব বলতেছ, কিন্তু কাল কিয়ামতের মাঠে তো আমাকে কেউ পার করতে পারবে না, এই মাদ্রাসার কাছে তো আমি ঋণী থেকে যাব, এই মসজিদের কাছে কি হয়ে যাব, ঋণী থেকে যাব। অথচ যেই ছাত্রকে ইসলাম পাহারাদারি করতো, ওই ছাত্রই বলতেছে, আরে আমি তো পাহারাদার, একটা কারণ লয়ে যাই গিয়া, সমস্যা নেই, 20 টাকার জায়গাতে আমার 10 টাকা দিলাইস, ঠিক আছে না। কিন্তু আপনি যদি না নেন, কোনো ব্যক্তি যদি না নেয় বিষয়টা যে না আমি কাঁঠাল নেব না, কারণ আমাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। তাহলে আপনি যদি এটা মানতে পারেন, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কিভাবে ভাবছি, আমরা কিভাবে ভাবি, আমরা হলে সুযোগ খুঁজি, কি খুঁজি, সুযোগ খুঁজি। যদি দেখে যে সকালবেলা গেছে ওই কুদাল লইয়া, এটা আছে সব জায়গাতেই আছে, আপনাদের এলাকার দোষ বলতেছি না, সব জায়গাতেই কুদাল লইয়া বেড়াই গেছে, ফজরের পরে দেখে কেউই নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, বেটা কি করছে, কাটতে 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 একবার আইলটারে জাগাত নিয়ে খাড়া করে দিছে। আমি একদিন দেখছি এক ব্যক্তি একটা ভিডিও করে ছাড়ছে, আইলটা আছে না, দুনো পক্ষে কাটতে কাটতে একবারে আইন এতটুকু খাড়া করে দিছে। অথচ কি একটা আইল কি এতটুকু থাকে না, বরং কি করে, ওই যে এ পক্ষে মনে করে হে দেখছে না, হে পক্ষে মনে করে দেখছে না, সবাই কাটতে দেয়, কাটতে কাটতে দেখবেন যে এমনও হয় যে আরেকজনের জমি 10 বছরে সে 1 হাত 1.5 হাত ডাবায় লেছে না, ঢুকাই দিছে। কেউ দেখছে না, কে দেখছেন ভাই বলেন, কে দেখছেন নাকি কেউ দেখছে না?
ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আয়াতে আছে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন। কুল ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরে যা কিছু আছে এটা যদি তোমরা প্রকাশ করো, আও তুখফুহু, অথবা গোপন রাখো, গোপনে রাখো, অন্তরে যা আছে এটা গোপন রাখো অথবা প্রকাশ করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তাআলা সবগুলোরই হিসাব কাল কিয়ামতের মাঠে নিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিবেন। আপনি আমার ভিতরে কি আছে এটা আল্লাহ কি করবেন? দেখবেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তাকওয়ার সংজ্ঞা দিয়ে তিনি বলেন, আপনি আমার অন্তরের যে আশাগুলো এটার যদি একটা বাহ্যিক রূপ দিয়া একটা বর্তনে কইরা বাজারে নিয়ে হাঁটি, আর মানুষের যদি ক্রিটিসাইজ না করে, হাসাহাসি না করে, মানুষের যদি আমাদেরকে অপমান লজ্জিত না করে, তাহলেই আপনি আমি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর এটা রূপ দিলে কি হবে? আমরা তো বুঝতাম না। বুঝবেন। মনে করেন একটা ভালো রূপ দিলাম, যে আপনার ভিতরে যদি অন্তরে যদি ভালো ভালো নিয়ত থাকে তাহলে ভালো ভালো ফুলের রূপ দেওয়া হবে, আর আপনার ভিতরে যদি খারাপ নিয়ত থাকে তাহলে মনে করেন আপনার ওই যে কাঁটাদার মাছ অথবা মনে করেন শিং মাছের কাঁটাদার, এগুলি অর্থাৎ খারাপ নিয়ত থাকলে শিং মাছ অথবা পচা যে ফুল আছে না, দেখতে গান্দা গান্দা গন্ধ খারাপ এমন ফুল হবে। আর যদি আপনার নিয়ত ভালো থাকে তাইলে ওই যে গোলাপ ফুল আছে না, সুন্দর গোলাপ ফুল এমন হবে। তাইলে আপনার এই মনের আকাঙ্ক্ষাগুলো, ভালো আকাঙ্ক্ষা হইলে ভালো ফুল, খারাপ আকাঙ্ক্ষা হইলে খারাপ ফুল, এইটা আকাঙ্ক্ষা দিয়া সবগুলো আকাঙ্ক্ষাকে যদি বের করে একটা বর্তনে নিয়ে বাজারে হাঁটার পর যদি আপনি আমাকে কেউ সমালোচনা না করে, সবাই যদি বলে আরে মাশাআল্লাহ এই যে হুজুরের ওই যে ব্যক্তিটার তার যে মনের আকাঙ্ক্ষা সব দিদি গোলাপ ফুলের মতন চরিত্রওয়ালা সুন্দর, এমন যদি মনে করে তাইলে আপনি আমি প্রকৃত মুত্তাকি। আর যদি দেখা যায় যে আপনার যে তালার মধ্যে যে আপনার মনের আকাঙ্ক্ষাগুলোকে দেওয়া হইলো সবই একদম পচা ফুল আছে না, যেটা গন্ধ খারাপ, পচা ফুল আমার খেয়াল আসতেছে না, এমন গেন্দা ফুল মনে করেন, গেন্দা ফুল কিন্তু এত ওই যে হিন্দুরা যে পূজা করে দেখবেন এত গন্ধ ভালো না, গোলাপ ফুলের যে গ্রান এমন গ্রান আছে, তো গেন্দা ফুল হয়, তাইলে মানুষে কইব যে এই যে গেন্দা ফুল হলা, অর্থাৎ তার মন খারাপ, তার মনে সমস্যা। তাহলে আল্লাহ কি করবেন? কাল কিয়ামতের মাঠে আপনি আমার অন্তরটা পর্যন্ত চেক দিয়ে দেখবেন। আপনি আমার অন্তর যদি ভালো হয় তাহলে আপনি আমি ওই যে বিমানবন্দর গেলে দেখবেন, যারা বিমানবন্দরে গেছেন, বিদেশে গেছেন, দেখবেন যে একটা কি যেন একটা গেট আছে, গেটের নিচে দিয়ে বলে যাইতে হয়। যদি আপনার সাথে কোনো লুহা লঙ্কর থাকে তাইলে বলে ওইটা আওয়াজ করে ওঠে, টিক টিক করে একটা আওয়াজ করে দেয়, মানে আপনাকে যাইতে দেয় না। আর যদি আপনার সাথে লুহা লঙ্কর বা কোনো কিছু এমন কোনো খারাপ কোনো কিছু না থাকে তাইলে আপনি সোজা হাঁটতে পারবেন, কোনো সমস্যা হবে না। কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, যে তাদেরকে ফিরাও, তাদেরকে একটু আটকে তাদেরকে প্রশ্ন করা হবে। যদি আপনি আমার অন্তরে যদি খারাপ থাকে তাইলে আপনি আমাকে কাল কিয়ামতের মাঠে দাঁড় করে প্রশ্ন করা শুরু হইবে। আর মান নুকিশা ফিল হিসাব ফাকাদ উযিবা, হাদিসের ভাষ্য এটা, মান নুকিশা ফিল হিসাব, যাকে হিসাবের জন্য ডাকা হবে ফাকাদ উযিবা, তাকে শাস্তি প্রদান করাই হবে। বলেন নাউযুবিল্লাহ। তো আমরা কি চাই? বিনা হিসাবে জান্নাত চাই। বলেন আমরা কি চাই? বিনা হিসাবে। আপনি যদি হিসাবের খাতা লইয়া আল্লাহ বসে যায় যে হিসাব নিমু, তাইলে কিন্তু আমরা যে কমজোর ইমানওয়ালা, আমাদের আমল যে অনেক খারাপ, আমাদের যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী হিসাব দিয়া জান্নাতে যাওয়াটা আমাদের জন্য কি হবে? খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি চাই? বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। এই কারণে আমাদের অন্তরটাও ক্লিয়ার থাকবে। বলেন কি থাকবে? অন্তরটাও ক্লিয়ার থাকবে। যাই হোক, যে আলোচনা করতেছিলাম যে আমরা কি হব, আমাদের অন্তরটাও ভালো হবে। ভালো করবো তো ইনশাআল্লাহ, নাকি অন্তর খারাপ থাকবো আর বাহ্যিক ভালো থাকুম? অনেকে আছে এমন, যেমন বাহ্যিক ভালো কিন্তু ভিতরে খারাপ, তো এমন হতে পারবো না। আমি নিজে সহকারে আল্লাহ তাআলা আমাকে উসি আউয়ালা নাফসি সুম্মা ইয়াকুম, আমি আমার নিজেকে প্রথমে ওসিয়ত করলাম যে তুমি নিজে ভালো হয়ে যাও আগে, এরপরে আমি সবাইকে ওসিয়ত করব যে আমাদের যেন অন্তরটা ভালো হয়ে যায়। অন্তর ভালো হলে দেখবেন যে আপনার মাধ্যমে আর কার কোনো ক্ষতি নাই, আপনার মাধ্যমে সবাই পুরো গ্রামের জান্নাতি পরিবেশ হয়ে যাবে। আর দেখা যাবে কোনো মারামারি নেই। এই যে গ্রামগঞ্জে অনেক সময় কাজিয়া ফাসাদ হয়, এগুলি থাকবেই না। কেন? সবারই যদি অন্তর ভালো হয়ে যায় তাহলে তো একটা জান্নাতের বাগানের মতন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুত্তাকি হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।